আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ মেসেজ। কিভাবে আমরা বিটেক নিজের অ্যাকাউন্ট থেকে যাদের বাটন ফোন আছে তাদের অ্যাকাউন্ট করব, সে বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। তো চলেন দেখা যাক আমরা এখন কিভাবে বিটেকের আমার নিজের অ্যাকাউন্ট থেকে অন্য আরেকজন ব্যক্তিকে অ্যাকাউন্ট করে দিব। ধরেন ওই ব্যক্তিটা আপনার এলাকার বাইরে আছে, দূরে আছে, তখন আপনি তাকে কিভাবে অ্যাকাউন্ট করে দিবেন। তো চলেন প্রথমে আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন। করার পরে এখানে যে হোমের লোগোটা দেয়া আছে এই লোগোটাতে টাচ করবেন। আসেন আমরা এখন লোগোটাতে টাচ করি। যখন আপনি হোম পেজে টাচ করবেন তখন কি হচ্ছে, আপনার পেজটা ওপেন হবে। দেন আসেন এখন আমরা কি করব, এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে রেজিস্টার বলে যে অপশানটা আছে, আমরা রেজিস্টারে কি করব, আমরা ক্লিক করব। তো চলেন রেজিস্টারে ক্লিক করি। এরপরে যে অপশানটা এখানে আসছে সেটা হলো, এরপরে আমরা কি করব, আমরা কান্ট্রি সিলেক্ট করব। বাম পাশে তীর চিহ্ন দেয়া আছে, কান্ট্রি সিলেক্ট করব। তাহলে কান্ট্রি সিলেক্টে যাই, আমরা কি করলাম, এখানে আমাদের বাংলাদেশ যে জায়গাটাতে আছে আমরা বাংলাদেশে সিলেক্ট করব, এই বিদ্যুতে টিক চিহ্ন দিব। এরপরে যখন বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে তারপরে কি হচ্ছে, আপনার রেফার কোড, আপনি আপনার রেফার কোডটি দিয়ে দিবেন। আপনার রেফার কোডটা দেওয়ার পরে পরবর্তীতে যে কাজটা করবেন, আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম এবং ফোন নাম্বার বসিয়ে দেবেন। দেওয়ার পরে কি করবেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি পাসওয়ার্ড সিলেক্ট করবেন এবং যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছেন সেম পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন। যেমন আমি যদি বুঝাই যে পাসওয়ার্ড আপনি কি দিবেন, 6 সংখ্যার পাসওয়ার্ড দিলে হবে। যেমন 1 2 3 4 5 6, আপনি এখানে 6 ডিজিটের দিবেন। নিচেও সেমভাবে আপনি আপনার পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, ইয়েসের টিক চিহ্ন দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি এখানে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে প্রাইভেসি পলিসি, এখানে টিক চিহ্ন দিবেন। দিয়ে কী করবেন, কন্টিনিউ করবেন। তাহলে কি হচ্ছে, আপনার অ্যাকাউন্টটা কি হচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাবে। যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি এবার কি করবেন, তখন আপনি সরাসরি আপনার একবারের নিচে কন্টিনিউ একটা পেজ চলে আসবে। যেমন উদাহরণস্বরূপ যদি আমি দেখাই পরবর্তী পেজটা কেমন আসবে, তাহলে উদাহরণস্বরূপ আমি যদি বলি, এটা হচ্ছে আমার একটা কি রেফার। আমি এখানে আমার ফার্স্ট নেম দিলাম MT, লাস্ট নেম দিলাম SK, এরপরে ফোন নাম্বার একটা বসায় দেব, ধরেন এটা। এরপরে কি হচ্ছে, একটা পাসওয়ার্ড 1 2 3 4 5 6, সেমভাবে আরেকটা পাসওয়ার্ড দিবেন 1 2 3 4 5 6 দিয়ে কি হচ্ছে, আপনি ইয়েস দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এরপরে আপনি যে কাজটা করবেন, এখন হোম পেজে যাওয়ার পরে আপনার কি হচ্ছে, যে বিষয়টা আপনার যে পেজটা আসতেছে, তখন ধরেন আমি আপনার নতুন যে ফোনে আপনি ফোন অ্যাক্টিভ করবেন তখন আপনার যে ফোন নাম্বারটা দিয়ে আপনি কি করছিলেন, অ্যাকাউন্ট করছিলেন এবং যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট করবেন সেটা তখন আপনার কি এখানে লগ ইন করলে এবার লগ ইন হয়ে যাবে। তাহলে চলেন দেখা যাক কীভাবে আমরা লগ ইনটা করবো। উদাহরণস্বরূপ আমি যদি দেখাই তো তাহলে আপনি বুঝতে পারবেন যে ধরেন আমি এই অ্যাকাউন্টটা কী করলাম, আমার অ্যাক্টিভ করলাম। এবার অ্যাক্টিভ করার পরে
আপনার এই পেজগুলো চলে আসবে। এখানে আসলে আপনি আপনার টিম দেখতে পাবেন। আপনার নিচে কে কে আছে এখানে ক্লিক করলে টিম দেখতে পাবেন। যেমন দেখি এখানকার নিচে কে কে আছে, যেমন এই ব্যক্তিগুলো এই টিমের নিচে আছে। তো এখন বিষয়টা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এভাবে আপনার টিমটাকেও কী করতে পারছেন, দেখতে পারছেন। আপনার টিমে কতজন আছে না আছে টোটাল আপনার টিম সামারিও আপনি এখানে দেখতে পারবেন। তো সেই হিসাব করে দেখা যাচ্ছে যে আপনি চাইলে এখান থেকে লগ আউট করে আপনি বাইরে হয়ে আসতে পারবেন। আবার আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে সেমভাবে কি করতে পারবেন, আবারও জয়েন করতে পারবেন। এরপরে দেখা যাচ্ছে আমরা লিংক দিয়ে আমরা এখানে যে বিষয়টা উল্লেখ আছে আমরা কি করি, লিংক দিয়ে আইডিতে প্রবেশ করি। কিন্তু আপনি যদি, যেহেতু আমাদের এখনো অ্যাপস আসেনি, সেই হিসাব করে দেখা যাচ্ছে যে আমাদের ডিসপ্লেতে সরাসরি আমি যদি নিয়ে যাই, যেমন দেখেন আমি যদি আমার ডিসপ্লেতে দেখাই এই যে বিটেক, এই যে অ্যাপস, ডাইরেক্ট আমরা অ্যাপসের ভিতরে যাব। কিভাবে যাব, আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে আপনার ফোনে 3 ডট আছে, এই 3 ডটে আপনি যখন টাচ করবেন তখন কি হবে দেখেন, এই 3 ডটে টাচ করার পরে যে অপশানটা এখানে আসবে হোম স্ক্রিন, এই অপশানটাকে আপনারা কি করবেন, এই অপশানটাতে আপনারা টাচ করবেন। টাচ করলে এখানে এই এরকম একটা ইন্টারফেস চলে আসবে।